কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদিও এর আগের অনেকগুলো ভিডিও আমরা বিভিন্ন ধরনের সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করেছি, তবে আজকের এই ভিডিওটিতে আমরা যে টপিকটাকে টার্গেট করেছি সেটা হচ্ছে ইউনিট 1। আমরা সিলেবাসের অন্তর্গত ইউনিট 1টাকে একদম খুঁটিয়ে আলোচনা করব। ইউনিট 1 বা প্রথম অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে চলেছো। আমাদের সিলেবাসের টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, বেসিক্স কনসেপ্ট অ্যান্ড থিওরিজ অফ পলিটিক্যাল সায়েন্স। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আর সম্পূর্ণ সিলেবাসের অন্তর্গত প্রথম যে অধ্যায়, সেই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আমরা কভার করতে চলেছি। আশা করি বোঝা গেল। তো আমাদের সিলেবাসের টাইটেলটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা এবং বিভিন্ন তত্ত্ব। তা আমাদের এখান থেকে যে বিষয়গুলো পড়তে হবে স্পেশালি সেটা হচ্ছে এইটুক বিষয়। প্রথম অধ্যায়ের অন্তর্গত এইটুক বিষয় আমাদের পড়তে হচ্ছে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে করা হবে, ঠিক আছে? বাংলার কোনো গল্প থাকবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইংলিশে করা হবে। আর আমরা কিন্তু আমাদের যে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি, সেই পেইড নোটসে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইংলিশেও রেখেছি, আবার বাংলাতেও রেখেছি। মানে আমাদের পেইড নোটসের এটাই বিশেষত্ব, আমাদের পেইড নোটসের প্রশ্নাবলী দুটো ভাষায় তোমরা পাবে, ইংলিশেও পাবে আবার বাংলাতেও পাবে। তো যাই হোক, পেইড নোট সম্পর্কে তো তোমরা জানতেই পারবে ক্লাসে। সেই সঙ্গে আমরা এই ইউনিট 1টাকে একটু খুঁটিয়ে আলোচনা করছি। দেখো, এখান থেকে আমাদের পড়তে হচ্ছে একাডেমিক শৃঙ্খলা। এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বিভিন্নভাবে ঘুরিয়ে পিছিয়ে প্রশ্নটা আসতে পারে, তবে একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ, এটা প্রথম 6 নম্বরের এবং 10 নম্বরের জন্য একটা প্রশ্ন হতে পারে। দ্বিতীয় যেটা প্রশ্ন পড়বে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে খাতায় লিখে নাও। 3খানা স্টার চিহ্ন দিলাম আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধির এখানে। সেই সঙ্গে অন্যান্য যে সামাজিক বিজ্ঞান রয়েছে, যেমন ইতিহাস বলো, সমাজবিজ্ঞান রয়েছে, তাদের মধ্যে যে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক সেটা পড়তে হচ্ছে। এইটুক নিয়ে আমাদের সম্পূর্ণ কিন্তু প্রথম অধ্যায়টাকে ডিজাইন করা হয়েছে। তো যেমনটা তোমাদের সামনে শেয়ার করলাম, একটি একক শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 2টো স্টার চিহ্ন দিয়ে রাখলাম, যেটা 6 এবং 10 নম্বরের জন্য। সেই সঙ্গে 6 এবং 10 নম্বরের জন্য আরও 2টো টপিক তোমাদের সামনে শেয়ার করলাম, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি বা সুযোগ, মোস্ট ইম্পর্টেন্ট। একটু চোখ গুলিয়ে রাখবে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কটা। আশা করি বোঝা গেল। সেই সঙ্গে প্রত্যেক দিন আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়কে এভাবেই তোমাদের সামনে শেয়ার করব। এবং তোমরা যদি চাও যে আমাদের নোটপত্র নিয়ে পড়াশোনা করতে, নোটপত্রে কিন্তু প্রশ্ন এবং উত্তর তোমরা দুটোই পাবে। দেখো, পরীক্ষায় 100% কমন পাওয়ার জন্য আমাদের নোটপত্র নিতে হবে। কারণটা কি? কারণ আমাদের পেইড নোটসে কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে রাখা আছে। নোট তৈরি করা কিন্তু চারটেখানি কথা নয়, প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরই প্রত্যেকটা প্রশ্নকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। আশা করি বোঝা গেল। তো এটা আমাদের পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। তোমরা চাইলে নিতে পারো, সম্পূর্ণ সিলেবাস থেকে যে যতগুলো প্রশ্ন পড়তে হবে তোমরা কিন্তু একেবারে পেয়ে যাবে। তো কম্পিউটার টাইপিং নোট এটা আমাদের, আর সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফ আকারে পাবে। তোমরা চাইলে প্রত্যেকটা পিডিএফ প্রিন্ট আউট করতে পারো বা প্রিন্ট আউট করেও কিন্তু পড়তে পারো। এখানে রইল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। তো যাই হোক, নেক্সট কোনো ভিডিওয়ে আমরা ইউনিট 2 সম্পর্কে এভাবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করার চেষ্টা করব। সেই সঙ্গে সাজেশন এভাবেই আসবে। সেই সঙ্গে তোমরা যদি পেইড নোটস নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো নিতে পারো। আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্ন 2টো ভাষায় আছে, ইংলিশও আছে আবার বাংলাতেও রয়েছে। তো আশা করি বোঝা গেল। তো সেমিস্টার শুরুতেই নিলে তোমাদেরই সুবিধা, প্রস্তুতির অনেকটা সময় তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।